নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। রাশিয়ায় তৈরি অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তির প্রয়োজন তা তৈরি করবে ভারত। রুশ প্রেসিডেন্ট পুতিনের সফরকালে এই বিষয়ে সম্মত দুই দেশ। কতদিন ভারতে থাকবেন শেখ হাসিনা? প্রত্যর্পণের চাপের মধ্যে উত্তর জয়শঙ্করের। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে উত্তর দিলেন জয়শঙ্কর। ইচ্ছে থাকলেও পাননি নোবেল শান্তি পুরস্কার, তবে এবার আন্তর্জাতিক মঞ্চে শান্তির দূত রূপে পুরস্কৃত হলেন মার্কিন প্রেসিডেন্ট। ফিফা ঘোষণা করল নবপ্রবর্তিত ফিফা পিস প্রাইজ, তার প্রথম প্রাপক ট্রাম্প। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের সংঘর্ষ শুরু। দুপক্ষই একে অপরের দিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বলে খবর। রাশিয়ায় তৈরি অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তির প্রয়োজন তা তৈরি করবে ভারত। রুশ প্রেসিডেন্ট পুতিনের সফরকালে এই বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। রাশিয়ায় তৈরি অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তির প্রয়োজন তা তৈরি করবে ভারত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে শুক্রবার সেই বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। মনে করা হচ্ছে এর মাধ্যমে ভারত এবং রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। ভারতীয় সেনাদের একাংশের অভিযোগ ছিল যে রাশিয়া থেকে আমদানি করা অস্ত্র রক্ষণাবেক্ষণ নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। সেই অস্ত্রের তালিকায় রয়েছে S-400 ক্ষেপণাস্ত্র। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে এ দেশে সেই প্রযুক্তি তৈরি হলে সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে। ভারত এবং রাশিয়া শুক্রবার একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ায় তৈরি অস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তি, স্পেয়ার পার্টসের প্রয়োজন তা তৈরি হবে ভারতে। এই যৌথ উৎপাদনে উৎসাহ দিতে দুই দেশই সম্মত হয়েছে। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে সেগুলি ভারতে তৈরি হবে। ভারতে তৈরি এই প্রযুক্তি তৃতীয় বন্ধু দেশ রপ্তানি করার বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ। আরও আধুনিক সামরিক প্রযুক্তি তৈরির বিষয়ে দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী যেসব প্রযুক্তি বা অস্ত্র ব্যবহার করে তার অনেকগুলি রাশিয়ায় তৈরি। সেনাবাহিনীর একাংশের অভিযোগ, রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তির প্রয়োজন হয় তা এতদিন রাশিয়া থেকে আনানো হতো। এই কাজের জন্য অনেক বেশি সময় লাগত। এর ফলে সেই অস্ত্র মেরামতি বা রক্ষণাবেক্ষণের কাজও বাধাপ্রাপ্ত হতো বলে খবর। রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণ করার প্রযুক্তি ভারতে তৈরি হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলুসভ। সেখানেই প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে ভারত এবং রাশিয়া। রাশিয়া থেকে আরও S-400 ক্ষেপণাস্ত্র কেনার বিষয়েও ইচ্ছা প্রকাশ করেছে ভারত। 2018 সালের অক্টোবরে রাশিয়ার থেকে 5টি S-400 ক্ষেপণাস্ত্র কেনার জন্য চুক্তিতে সই করেছিল ভারত। আমেরিকার হুঁশিয়ারি সত্ত্বেও 500 কোটি মার্কিন ডলারের সেই চুক্তি হয়েছিল। ভারতীয় মুদ্রায় তার মূল্য আজকের দিনে প্রায় 44,000 কোটি টাকা। 3টি ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে হাতে পেয়েছে ভারত। সিন্ধুর অভিযানে ওই S-400 ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল। সূত্রের খবর, ভারত রাশিয়া থেকে এবার S-500 ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে ভাবনা চিন্তা করছে। রাশিয়া থেকে কেনা সেসব ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের প্রযুক্তি তৈরি হবে ভারতেই। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে মোট 6টি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ বিশেষ সামগ্রীও রয়েছে, তবে উপহারের সেই ঝুলিতে পশ্চিমবঙ্গও ছিল। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে মোট 6টি উপহার দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ বিশেষ সামগ্রীও রয়েছে। অসমের জগৎ বিখ্যাত চা রুশ প্রেসিডেন্টকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। দিয়েছেন কাশ্মীরের বিখ্যাত সুগন্ধি মশলা জাফরান। তবে উপহারের সেই ঝুলিতে পশ্চিমবঙ্গও ছিল। পশ্চিমবঙ্গের এক বিশেষ সামগ্রী মোদী বেছে নিয়েছেন বন্ধু রাষ্ট্রনেতাকে উপহার দেওয়ার জন্য। ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনের উপলক্ষে 2 দিন ভারত সফরে এসেছিলেন পুতিন। বৃহস্পতিবার রাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে নিজে স্বাগত জানাতে যান প্রধানমন্ত্রী। ভারত ও রাশিয়ার সম্পর্কের ঘনিষ্ঠতার বার্তা সেখান থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল। পুতিনের হাতে মোদী তুলে দিয়েছিলেন গীতার একটি রাশিয়ান সংস্করণ। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে।
গীতা উপহারের কথা সমাজ মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন। বন্ধুর হাতে উপহার তুলে দেওয়ার মুহূর্ত ছবিও পোস্ট করেছিলেন। সংবাদ সংস্থার সূত্রে খবর, পুতিনকে একটি রূপোর টি সেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার। রূপোর উপর বিশেষ কারুকার্য করা ওই টি সেটের চায়ের পেয়ালা, কেতলি এবং কয়েকটি পাত্রও রয়েছে, যা চায়ের আসরের প্রয়োজন। পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতির ছোঁয়া রয়েছে ওই উপহারে। এছাড়াও পুতিনকে একটি রূপোর ঘোড়া দিয়েছেন প্রধানমন্ত্রী, তা মহারাষ্ট্রের। উত্তরপ্রদেশের আগ্রার তৈরি একটি মার্বেল পাথরের দাবার সেট দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2026 সালের শুরুর দিকেই অসম এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে। পুতিনের জন্য উপহার বাছাইয়ের নেপথ্যে তার প্রভাব থাকতে পারে বলে মনে করছেন অনেকে। ভারত এবং রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের 50% শুল্ক আরোপ করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকার চাপের সত্ত্বেও ভারত পিছিয়ে আসেনি। রাশিয়ার সঙ্গে বাণিজ্য নীতিতে পরিবর্তনও হয়নি। দিল্লি থেকে তা নিয়ে বার্তাও দিয়েছে পুতিন। প্রশ্ন তুলেছেন, আমেরিকা নিজেই যদি রাশিয়া থেকে তেল কিনতে পারে, তবে ভারতের বাধা কোথায়? পুতিনের এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে কৌতূহল তৈরি হয়েছিল দেশে অতিথি হয়ে আসা পুতিনের খাবারের মেনু নিয়েও। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের নৈশভোজের আয়োজনে ছিল এলাহি আয়োজন। মোমো থেকে গুড় সন্দেশ, সবই ছিল পুতিনের পাতে। দুদিনের ভারত সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই তার সফরের প্রত্যেকটি খুঁটিনাটির দিকেই নজর ছিল ওয়াকিবহল মহলের। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পাশাপাশি কৌতূহল তৈরি হয়েছিল এদেশে অতিথি হয়ে আসা পুতিনের মেনু নিয়েও। এবার জানা গেল রাষ্ট্রপতি ভবনে শুক্রবার নৈশভোজে কি কি ছিল রুশ প্রেসিডেন্টের পাতে। নিরামিষ খাবারের এলাহি আয়োজনের মধ্যে ছিল মোমো থেকে নানা ধরনের কাবাব, ডাল তারকা প্রভৃতি। মেনুর প্রথমেই ছিল দক্ষিণী স্যুপ, মুরুঙ্গেলাই চারু, পাশাপাশি ছিল কাশ্মীরের পদ কুচ্চিদুন চেতিন, কালে চানে কে শিকামপুরি, এক ধরনের কাবাব, নিরামিষ মোমোর সঙ্গে চাটনি। এরপর ছিল মেন কোর্স। সেখানে ছিল জাফরানি পনির রোল, পালক মেথি মটর শাক, তন্দুরি ফারওয়ান আলু, আচারি বেঙ্গন, হলুদ ডাল তড়কা, জাফরানি পোলাও। এখানেই শেষ নয়, মিষ্টি মুখের অঢেল আয়োজনও ছিল, যার মধ্যে ছিল বাদামের হালুয়া, কেশর পেস্তা কুলফি, গুড় সন্দেশ, মুরাক্কু। সঙ্গে ছিল তাজা ফল, আচার আর স্যালাড। পানীয়র মধ্যে ছিল ডালিম, কমলা, গাজর এবং আদার রস। রুটির মধ্যে ছিল লাচ্চা পরাটা, মিষ্টি রুটি, সাতনাজ রুটি এবং বিস্কুটি রুটি। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছয় পুতিনের বিমান। তাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেবল তাই নয়, নিজের গাড়িতেই তাকে সঙ্গে নিয়ে রওনা দেন 7 লোককল্যাণ মার্গের উদ্দেশ্যে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পরে, বিশেষত অপারেশন সিন্দুর পরবর্তী সময় পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে ছিল তাৎপর্যপূর্ণ। শুক্রবার রাত 9টার পরে মস্কোর উদ্দেশ্যে উড়ে যায় তার বিমান। হাই নিউজ নেটওয়ার্ক। দুদিনের ভারত সফর চলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। কিন্তু পুতিনের দিল্লি পৌঁছানোর আগেই ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জিইয়ে রাখার জন্য নতুন প্রতিরক্ষা চুক্তির কথা ঘোষণা করে আমেরিকা। এটা একটা তাৎপর্যপূর্ণ ঘোষণা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ইউক্রেনের যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরের সাক্ষী থাকলেও রুশ ভারত সম্পর্কের এক নতুন অধ্যায়। তেল কূটনীতি ও শুল্ক সংশয়ের মাঝেই বন্ধু পুতিনকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে পুতিনের দিল্লি পৌঁছানোর আগেই ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কে জিইয়ে রাখার জন্য নতুন প্রতিরক্ষা চুক্তির কথা ঘোষণা করেছে আমেরিকা। 2 দিনের ভারত সফর চলছে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। এই সফরের মাঝেই নিজেদের বন্ধুত্ব জানান দিচ্ছে আমেরিকা। জানা গিয়েছে, মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি ট্রাম্পের নেতৃত্বে একটি দল আগামী সপ্তাহে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতে আসার পরিকল্পনা করছে। যদিও এই দলে আর কে কে থাকবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় পণ্যের উপরে 50% শুল্ক কমানোর জন্য আমেরিকার সঙ্গে একটি প্রাথমিক চুক্তির জন্য আলোচনা চালাচ্ছে। এই শুল্ক দেশের অর্থনীতির মূল ক্ষেত্রগুলিকে সমস্যার মুখে ফেলছে বারবার। ভারতের তরফে বারবার বলা হয়েছে এই বছরই বাণিজ্য চুক্তি করার ব্যাপারে আশাবাদী তারা, কিন্তু তার জন্য আগে বাণিজ্য চুক্তির কাঠামো জরুরি, যার সাহায্যে শুল্ক নিয়ন্ত্রণ সম্ভব। পুতিন আসার আগে ভারতীয় নৌবাহিনীর MH-60R6 হেলিকপ্টারের জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মার্কিন ডিপার্টমেন্ট জানায় 7,995 কোটি টাকার চুক্তি হয়েছে। পোস্টে আরও বলা হয়েছে, ভারতের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্কে ক্ষেত্র দারুণ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক লকহিড মার্টিনের তৈরি 24টি MH-60 সিহক হেলিকপ্টারের জন্য একটি প্যাকেজ সই করেছে। $946 মিলিয়ন এই প্যাকেজ ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক ক্ষমতা বৃদ্ধি করতে পারবে। যদিও পালামে নামতেই পুতিনকে জড়িয়ে ধরেন মোদি, নিজের গাড়িতে চাপিয়ে পুতিনকে বিমানবন্দর থেকে বের করেন, বুঝিয়ে দেন মার্কিন ভ্রুকুটিতে ভীত নয় ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। কতদিন ভারতে থাকবেন শেখ হাসিনা? প্রত্যর্পণের চাপের মধ্যে উত্তর জয়শঙ্করের। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে উত্তর দিলেন জয়শঙ্কর। গণবিক্ষোভের জেরে গত বছরের আগস্ট মাস থেকে ভারতে অজ্ঞাতবাসে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবে নিজের দেশে ফিরবেন তিনি? শনিবার এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য, এটি হাসিনার ব্যক্তিগত বিষয়। নিজের দেশের পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবেন তিনি। সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন তথা গণবিক্ষোভের জেরে গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগের 1.5 দশকের শাসনকালের সমাপ্তি হয়। সেনার পাহারায় দেশ ছাড়েন হাসিনা। এরপর থেকে ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন তিনি। অন্যদিকে মুজিব কন্যা দেশ ত্যাগী হতেই তার বিরুদ্ধে মামলার বন্যা বইয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই গণহত্যার মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে। তার যাবতীয় সম্পত্তি রোগ করে তা দিয়েই নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জমি দুর্নীতি মামলায় হাসিনার 21 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এই অবস্থায় হাসিনার প্রত্যর্পণ নিয়ে চাপ দিচ্ছে ঢাকা। ইতিমধ্যেই 2 বার নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এদিন একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সাক্ষাৎকারে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, হাসিনা কি যতদিন ইচ্ছা ভারতে থাকবেন? উত্তরে বিদেশমন্ত্রী বলেন, একটা বিশেষ পরিস্থিতিতে তিনি এখানে এসেছিলেন। আমার মনে হয় সেই সময়ের পরিস্থিতি স্পষ্ট করেছে তার সঙ্গে কি ঘটেছিল। কিন্তু আবারও বলছি, এটা এমন একটি বিষয় যেখানে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশে গণবিক্ষোভের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে ঢাকার। হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় তা বেড়েছে, বই কমেনি। এই অবস্থায় 2 দেশের সম্পর্ক নিয়ে জয়শঙ্কর বলেন, আমরা শুনেছি যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের বিগত নির্বাচন পরিচালনা নিয়ে সংশয় ছিল। নির্বাচনটাই যদি ইস্যু হয় তবে সবার আগে সেখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক। ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্য, প্রতিবেশী দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা মনে করি যে কোনো গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছা পূরণ করুক। হাই নিউজ নেটওয়ার্ক। ইচ্ছে থাকলেও পাননি নোবেল শান্তি পুরস্কার। তবে এবার আন্তর্জাতিক মঞ্চে শান্তির দূত রূপেই পুরস্কৃত হলেন মার্কিন প্রেসিডেন্ট। ফিফা ঘোষণা করল নবপ্রবর্তিত ফিফা পিস প্রাইজ এবং তার প্রথম প্রাপক ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার পেলেও এবার আন্তর্জাতিক মঞ্চে শান্তির দূত রূপেই পুরস্কৃত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে যখন 2026 বিশ্বকাপে ড্র চলছিল, ঠিক সেই মঞ্চেই ফিফা ঘোষণা করল নবপ্রবর্তিত ফিফা পিস প্রাইজ এবং তার প্রথম প্রাপক ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টেই খবরটি প্রথম প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ফুটবলের বাইরেও 2 জনকে একাধিক শীর্ষ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে।
মূলত 2026 বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে আমেরিকাকে বেছে নেওয়ার পরই এই সম্পর্ক আরও দৃঢ় হয় বলে মনে করা হচ্ছে। ফিফার নিয়ম অনুযায়ী রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার কথা, কিন্তু ইনফান্তিনো বহুবার ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপকে প্রকাশ্যেই সমর্থন করেছে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন ফিফার প্রাক্তন গভর্নেন্স প্রধান মিগুয়েল মাদুরো। তার মতে এই অবস্থান রাজনৈতিক নিরপেক্ষতা নীতির পরিপন্থী। তবুও ফিফা নিজেদের যুক্তিতে অটল। তাদের বক্তব্য, বিশ্বকাপ সফলভাবে পরিচালনার জন্য আমেরিকার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য। যেহেতু 104টি ম্যাচের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, তাই নিরাপত্তা, পরিকাঠামো, পরিবহন সবকিছুতেই সরকারের সহযোগিতা প্রয়োজন। নতুন পুরস্কারটির উদ্দেশ্যেও স্পষ্ট করেছে সংস্থা। ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড ফিফা পিস প্রাইজ দেওয়া হবে তাদের, যারা বৈশ্বিক শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকা রাখেন। ঠিক কী কারণে ট্রাম্পকে নির্বাচন করা হলো তা অনুষ্ঠানের মঞ্চেই ব্যাখ্যা করা হবে বলে জানানো হয়েছে। এই ড্র অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে অন্যান্য বিতর্ক। এর আগে ট্রাম্প কেনেডি সেন্টারের বোর্ড ভেঙে নিজের সমর্থকদের বসানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন। পাশাপাশি ডেমোক্র্যাটদের অভিযোগ, ফিফাকে নাকি অস্বাভাবিক সুবিধা দিয়েছে প্রশাসন। যদিও কেনেডি সেন্টার জানিয়েছে ফিফা $5 মিলিয়ন স্পন্সরশিপ এবং আলাদা করে $2.4 মিলিয়ন অনুদান দিচ্ছে। এদিকে বিশ্বকাপকে ঘিরে একাধিক নিরাপত্তা রিপোর্ট চেয়েছে হোয়াইট হাউস। 11টি আয়োজক শহরের জন্য আলাদা টাস্ক ফোর্স তৈরি হয়েছে। ট্রাম্প বহুবার দাবি করেছেন অসুরক্ষিত ডেমোক্র্যাট শাসিত শহরগুলিতে ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে, যদিও এখনও কোনো পরিবর্তন হয়নি। ফিফা বলেছে শেষ সিদ্ধান্ত মার্কিন প্রশাসনেরই। সব মিলিয়ে ফুটবলের মাধ্যমে শান্তির বার্তা এটাই তুলে ধরতে চাইছে ফিফা। আর সেই মঞ্চের প্রথম মুখ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি হয়তো নোবেল পাননি, কিন্তু ফুটবলের শান্তি সম্মানে নিজের নাম জুড়ে নিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের সংঘর্ষ শুরু। জানা গিয়েছে গভীর রাতে দুদেশের সেনার মধ্যে গুলি বিনিময় হচ্ছে। দুপক্ষই একে অপরের দিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বলে খবর। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের সংঘর্ষ শুরু। জানা গিয়েছে শনিবার গভীর রাতে দুদেশের সেনার মধ্যে গুলি বিনিময় হচ্ছে। আফগানিস্তানের স্পিন বলডক অঞ্চলে গোলাগুলি শুরু হতেই স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়েছেন বলেই জানা যাচ্ছে। দুপক্ষই একে অপরের দিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। কান্দাহারের কাছাকাছি এক শহরের হাসপাতালের সূত্রে জানা যাচ্ছে 4 জনের দেহ উদ্ধার করা গিয়েছে। এদিকে 3 জনের জখম হওয়ার কথা জানা যাচ্ছে। উল্লেখ্য, পাক সীমান্তের 2500 কিলোমিটারেরও বেশি অঞ্চল আফগানিস্তানের সীমান্ত রেখা সংলগ্ন। আর তেমনই এক অঞ্চল স্পিন বলডক, সেখানে রাতের গভীরে শুরু হল সংঘর্ষ। উল্লেখ্য, ডুরান্ট লাইনকে কেন্দ্র করে গত মাস থেকে নতুন করে সংঘাত শুরু হয়েছে তালিবান ও পাকিস্তানের। সংঘর্ষের জেরে দুই তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। এই পরিস্থিতিতে সংঘর্ষ বিরতির লক্ষ্যে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 3 বার বৈঠক হয়েছে। তবে সেই সব বৈঠক থেকে কোনো সুরাহা হয়নি। ইসলামাবাদের দাবি, তালিবানরা টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এবং এই সংগঠনের সদস্যদের হাতে তুলে দিক। একই সঙ্গে ডুরান্ট লাইন বরাবর একটি বাফার জোন তৈরি করা হোক। তবে টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ উড়িয়ে দেওয়ার পাশাপাশি ডুরান্ট লাইন নিয়ে পাকিস্তানের দাবিও খারিজ করেছে আফগানিস্তান। ফলে ব্যাহত থেকেছে সংঘর্ষ। যুদ্ধে আফগানিস্তানের কাছে চর খেয়ে আগেই তালিবান সরকারের ফেলে দেওয়ার হুমকিও দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যদি আফগানিস্তান সমঝোতার রাস্তায় না হাঁটে এবং পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব না মানে, তাহলে সেখানকার সরকার বদলে দেওয়া হবে। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, কাবুলের সরকার বিরোধী গোষ্ঠীকে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। কিন্তু এহেন অবস্থায় পাক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তালিবান। হাই নিউজ নেটওয়ার্ক।
দ্য ওয়ার্ল্ড টুডে আজ এখানেই শেষ করছি। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।